যারা নতুন আসতেছেন আসলে সাইপ্রাস যারা আসলে নতুন চুজ করেছেন তাদের আসলে কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে। বিগত 1-1.5 বছরের মধ্যে সাইপ্রাসে প্রচুর স্টুডেন্ট ঢুকছে। তো একটা জায়গায় যখন একটা মানুষ প্রচুর স্টুডেন্ট ঢুকবে তখন আপনার সেখানে জব সেক্টরগুলো স্বভাবত একটু ফিল আপ থাকবে, স্বাভাবিক। সেখানে জব সেক্টরে একটু আর কি আপনার একটু টানাটানি পড়বে, এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়ে আপনার আসতে হবে। তারপরেও আপনার যদি নিজস্ব ড্রাইভিং লাইসেন্স, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা নিজস্ব কোনো স্কিল করে আসেন, তো স্কিলফুলের দাম সব জায়গায় আছে, পৃথিবীর সব জায়গায় আছে। আপনি আসার পরে ইমিগ্রেশন পার করার পরে আপনার একটা কলেজ থেকে পিন কার্ড দেবে, আর সব কিছু মিলিয়ে আপনার পেপার যদি ঠিক থাকে তাহলে আপনার কাজ পাইতে এত সমস্যা হয় না। যদিও আসলে অনেক মানুষ কাজ পায় না কাজ খোঁজার অভাবে, কারণ আমরা কিন্তু বাঙালিরা অ্যাটলিস্ট বাংলাদেশে আমরা জীবনেও কখনো কাজ খুঁজি নাই, এটা সত্যি। আমি আমার লাইফে কারো কাছে কাজ খুঁজি নাই। আপনি আলটিমেটলি একটু চিন্তা ভাবনা করে দেখবেন, সবাই কিন্তু আমরা আসলে পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি কোনো স্কিল নাই, কিচ্ছু নাই। তারপরেও কিন্তু আমরা আসলে এখানে যতটা কষ্ট করি এটা আসলে বলার থাকে না। অনেক অনেক কষ্ট করে আমাদের টাকা কামাতে হয়। তবে একটা কথা বলবো, যদি আপনার কাজ করার মন মানসিকতা থাকে, যেহেতু আপনি রিজিক নিয়ে এই দেশে আসবেন, 100% আপনার কাজ পাবেন, কোথাও না কোথাও আপনার মিলে যাবেই। এই অনেক জায়গা আছে, অনেক জায়গায় আপনার সামারিতে অনেক লোক নেয়, অনেক জায়গায় লোকের দরকার পড়ে, স্কিলফুল দরকার পড়ে। আপনি অ্যাটলিস্ট একটা কথা মাথায় রাখবেন, সবার আগে নিজে চেষ্টা করবেন। আপনাকে সবাই হেল্প করার জন্য আশ্বাস দিবে, কিন্তু হেল্প করার লোক আপনি পাবেন না। হাতে কোনো দু একজন পেতে পারেন, হঠাৎ করে তার সাথে মিলে গেল, কিন্তু কেউ তার নিজের কাজ রেখে আপনাকে হেল্প করবে না। আপনার নিজের হেল্প নিজেই করতে হবে। আপনি নিজে যে জব চাইতে হবে, সব জায়গায় জব চাইতে হবে একবারে। ইভেনচুয়ালি প্রত্যেকটা দোকানে যে জব চাবেন, রেস্টুরেন্টে যে জব চাবেন, কোথাও না কোথাও আপনার জন্য জব মিলে যাবেই, বুঝতে পারছেন? সো এই সমস্ত নিয়ে কিছু নিয়ে উড়ি হওয়ার দরকার নেই। আর বাংলাদেশে থেকে এই দেশ নিয়ে জাজ করবেন না, তাহলে আপনি কোথাও যাইতে পারবেন না। আপনি কোন একটা জায়গা দেখান যে জায়গায় আপনার একবারে মনে করেন যে আপনার জব নিয়ে বসে আছে এরকম কোথাও নেই, আপনি পাবেন না। ইভেনচুয়ালি আপনি বাংলাদেশেও পাবেন না। আপনি যদি জব না খোঁজেন, বাংলাদেশেও জব পাবেন। মানুষের পিছিয়ে থাকার ইচ্ছা আমাদের থাকছে। আমিও বাংলাদেশে অন্য মানুষ ধরে জব করার চেষ্টা করছি, যেটা আমাদের বিরূপ প্রভাব পড়ছে। আপনার যদি অভিজ্ঞতা থাকে, যে জব চাওয়ার অভিজ্ঞতা যদি থাকে, জব ভালো করে চাইতে পারেন, অবশ্যই আপনি জব পাবেন। ইভেনচুয়ালি এই দেশে আসার পরে যারা 6 থেকে 7 মাস জব পায় না, তাদের জব চাওয়ার ঘাটতি আছে। মিনিমাম 10,000 20,000 আপনার দোকানপাট আছে। জব আপনার একটা না একটা হয়ে যাবেই, মিলবেই। মানুষ অনেক বিজনেস ক্ষেত্র তৈরি করতেছে, অনেক জায়গায় লোক দরকার, লোক লাগবেই, 100% লাগবে। সো ডোন্ট ওয়ারি। আর ড্রাইভিং লাইসেন্সের জন্য করতে পারলে ডেলিভারি আছে, আপনি প্রাইভেট কারতে ডেলিভারি করতে পারবেন, ভালো একটা আর্ন করতে পারবেন। অ্যাটলিস্ট বাংলাদেশের থেকে অনেক ভালো থাকবে। আর সব কিছু মিলিয়ে আপনার এই দেশ আসলে সত্যি কথা বলতে আপনার মনের উপরে ডিপেন্ডেন্ট। আপনার কাছে ভালো লাগলো কি লাগলো না, সেটা আসার পর আপনি বুঝতে পারবেন। বাংলাদেশ থেকে সেটা জাজ করতে পারবেন না।